28 জুন 2024 হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুমের জুমার পূর্বে গুরুত্বপূর্ণ আজিমুশ-শান ইসলাহি বয়ান, কমলপুর মাদ্রাসা মসজিদ, গাছতলা ঘাট, ভৈরব। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله مع الصابرين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الصبر عند صدمة الأولى وقال عليه الصلاة والسلام من حسن إسلام المرء تركه ما لا يعنيه وقال عليه الصلاة والسلام المؤمن المسلم من سلم المسلمون من لسانه ويده والمؤمن من أمنه الناس على دمائهم وأموالهم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم। আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাক আমাদেরকে ইসলাহে কামেল নসিব করে দেন। নূরওয়ালা, তাকওয়াওয়ালা, ইখলাসওয়ালা জিন্দেগি আল্লাহ পাক আমাদেরকে নসিব করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর অবস্থা, দুনিয়ার অবস্থা, সামাজিক পারিবারিক অবস্থা দিন দিন কঠিনের দিকে। আমরা যেমন আমাদের সৃষ্টিকর্তার নাফরমানি করতে থাকি, আমরা যাদের জন্য খরচ করি, যাদেরকে লালন পালন করি, যাদের জন্য শ্রম দেই, তারাও তদ্রূপ আমাদের সাথে নাফরমানি করতে থাকে। সারাটা জীবন আমরা যাদের জন্য দিয়ে দিব, এক সময় দেখা যাবে তারাই আমাদেরকে বেশি আঘাত করতেছে। আর বর্তমানে যদি এই তদন্ত করা হয়, মানুষ কার দ্বারা বেশি কষ্ট পায়, কার দ্বারা বেশি কষ্ট পায়, দেখা যাবে যে ঘরের লোকের দ্বারাই মানুষ বেশি কষ্ট পায়। যার জন্য জীবন দিল, সে কিছু দিবে তো দূরের কথা, বরং সে আঘাতের উপর আঘাত দিতে থাকে। বড় কঠিন অবস্থা। এজন্য আমাদেরকে অনেক বেশি ধৈর্যশীল হতে হবে। ঘরেও ধৈর্য, বাহিরেও ধৈর্য, বন্ধু বান্ধবদের ক্ষেত্রে ধৈর্য, সন্তানের ক্ষেত্রে ধৈর্য, স্ত্রীর ক্ষেত্রে ধৈর্য, পরিচিত অপরিচিত সবার জন্য ধৈর্য। হজম শক্তি বাড়াতে হবে। পরিস্থিতি দিন দিন আরো কঠিন হবে। একটা হচ্ছে শান্তির উপকরণ, আরেকটা হচ্ছে শান্তি। শান্তির উপকরণ দিন দিন বাড়বে। আগে বাথরুম করার জন্য মানুষ 5 মিনিট 10 মিনিট হেঁটে যাওয়া লাগতো অনেক দূরে। বৃষ্টির সময় কষ্ট হইতো, রৌদ্রের সময় কষ্ট হইতো। এখন যেখানে শয় পাশে বাথরুম, একটু হাতটা ধুইবে, মুখটা ধুইবে, সেই পুকুরে যাইতে হইতো। এখন নিজের খাটের সাথে বেসিং। বাজারে যাবে, সেই 2 মাইল 3 মাইল হেঁটে বাজার করতে যাইতে হইতো। এখন বাসার নিচে বাজার। উপকরণ সহজ হচ্ছে,
রোগে মানুষ অনেক কষ্ট পাইত। এখন চিকিৎসার কারণে অর্থ খরচ হয়, কিন্তু রোগে কষ্ট কম পায়। গরমে কষ্ট পাইতো, ফ্যান বাহির হইছে, এসি বাহির হইছে, সামনে আরো কিছু বের হবে। এগুলো হচ্ছে শান্তির উপকরণ। শান্তির উপকরণ আর শান্তি দুই জিনিস। শান্তির মূল কেন্দ্র হচ্ছে কল্ব, অন্তর। শান্তির মূল কেন্দ্র অন্তর। মানুষের হাত এবং এই শান্তির উপকরণ অন্তর পর্যন্ত পৌঁছায় না। এই হলো বিষয়। একটু শারীরিক, দৈহিক, বাহ্যিক একটু শান্তি সে দিবে, কিন্তু শান্তির উপকরণ তো হলো অন্তর, কল্ব। ফ্যান চালাইলে শরীরে আরাম লাগবে, কিন্তু আপনি আপনার স্ত্রীর কথায় জর্জরিত, সন্তানের কথায় জর্জরিত, আপনার হৃদয় থেকে রক্তক্ষরণ হচ্ছে, আপনার পিতার কারণে আপনি জর্জরিত, মায়ের কারণে জর্জরিত, মা বাবা সন্তানের কারণে জর্জরিত, সমাজের কোনো ব্যাপারে আপনার অন্তর থেকে রক্তক্ষরণ হচ্ছে, তো ফ্যানের বাতাস আর এসির বাতাস ওই রক্তক্ষরণ বন্ধ করতে পারবে না। নবীজি বলেছেন ওই পর্যন্ত কিয়ামত হবে না যে পর্যন্ত না কোনো ব্যক্তি এই কবর জড়াইয়া ধরবে। কবর জড়াইয়া ধরবে, জড়াইয়া ধইরা কাঁদতে থাকবে। মানুষ যেভাবে মারা গেলে, আত্মীয় স্বজন মারা গেলে যেভাবে কান্দে, এভাবে কবর জড়াইয়া কান্নাকাটি করবে আর বলবে যে আমি জীবিত না থেকে যদি তোমাদের অন্তর্ভুক্ত হইতাম তা আমি বেশি শান্তি পাইতাম। এটা অভাবের কারণে না, অশান্তির কারণে। আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করেন। এজন্য ভাইরা, ডান বাম সামনে পিছে না দেখে নিজের রবের সাথে সম্পর্ক বাড়ানো। সবাই বেঈমানি করবে, আল্লাহ পাকের মধ্যে বেঈমানির কোনো অংশ নাই। সবাই মুখ ফিরিয়ে নিবে আপনার থেকে, কিন্তু আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করছেন, আল্লাহ মুখ ফিরিয়ে নিতে পারেন না। সবাই কষ্ট দিবে, আল্লাহ পাক কষ্ট দিতে পারেন না। সকল বন্ধু একদিন দুশমন হয়ে যাবে। যেদিন সকল বন্ধু দুশমন হয়ে যাবে, সেদিনও আল্লাহকে আমরা আপন পাব। এজন্য আল্লাহর সাথে সম্পর্ক বাড়ানো। স্ত্রী, সন্তান, মাল, পরিবার, আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এই যে মাল সম্পদ আর এই যে সন্তান, এগুলো তো তোমাদের বিপদ, এগুলো পরীক্ষা। এতেই লিপ্ত হয়ে নিজেকে শেষ করে না দেওয়া। দুই চোখে কত মানুষকে দেখি একদম খালি হাতে চলে যায়। এক ব্যক্তি তো কিছুদিন আগেই দেখলাম, সন্তানদের আঘাতের কারণে বসে বসে সারাদিন কাঁদে। সম্পদ নিয়ে টানাটানি, সারা জীবন কামাইছে টাকা পয়সা, অঢেল সম্পদ, বড় ছেলে টানাটানি, ছোট ছেলে টানাটানি, মেয়েরা টানাটানি, বাপের সাথে দুর্ব্যবহার, পিতা মরে যাবে, ওরে কম দিল, ওরে বেশি দিল, বসে বসে সারাদিন কান্দে। কিন্তু তার নেক আমলও, তাদের নেক আমলও এমন না যে আল্লাহর কাছে নাজাত পাবে। এই যে কঠিন অবস্থা, সম্পদের কারণে সন্তানরা আঘাতের উপর আঘাত দিচ্ছে, এই মুহূর্তেও তো নিজের জন্য কিছু করতে পারত, যে নিজের জন্য কিছু নিয়ে যাই, কিছু দিনের খেদমত করি। না, ওই কানতে কানতেই সর্বহারা হয়ে সকল সম্পদ সন্তান স্ত্রীকে দিয়ে খালি হাতে চলে গেল। এরকম শত শত মানুষ চলে যাচ্ছে, এক পর্যায়ে তাদের সম্পদ থাকে না, তাদের পরিবারও থাকে না, কিন্তু সে তো শাস্তিতে গ্রেপ্তার হয়ে যায়।
তার জন্য দোয়া করারও কেউ নাই। তার জন্য যে দোয়া করবে, তাকে যে স্মরণে রাখবে, কে আছে? হ্যাঁ, আলেম ওলামা দোয়া করেন। সেই আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মানুষ আলেম ওলামাদের উপর হত্যাযজ্ঞ করেছে, খুন করেছে, অত্যাচার করেছে, জেলে নিয়েছে, অবিচার করেছে, দুর্ব্যবহার করেছে, খারাপ ব্যবহার করেছে, আলেম ওলামাদেরকে আল্লাহ পাক এমন এক দিল দান করছেন, তারা সবার জন্যই দোয়া করে, আল্লাহ সবাইকে মাফ করে দেন। অথচ একটু আগে বিনা অপরাধে 6 বছর জেল খাটাইছে, জেল থেকে বাইর হয়েও দোয়া করে আল্লাহ হেদায়েত দিয়ে দেন। এই হচ্ছে আলেম ওলামাদের শান। আপনার সন্তান এক সময় আপনার জন্য আর দোয়া করবে না, ব্যস্ত হয়ে যাবে। আপনি যেমন ব্যস্ত, সেও ব্যস্ত হয়ে যাবে। কিন্তু দেখবেন আলেম ওলামা সেই আপনার বাবার জন্য দোয়া করে, দাদার জন্য দোয়া করে, আপনি কবরে গেলে আপনার জন্য দোয়া করবে। আর দোয়ার সিস্টেম আল্লাহ এমন রাখছেন যে একবার কেউ যদি কুল হুয়াল্লাহ সূরা পড়ে আর বলে আল্লাহ এই সবগুলো সমস্ত মুসলমানের রুহে আপনি পৌঁছায় দেন, তো কুঠি কুঠি মুসলমান এই পর্যন্ত বিদায় নিছে, সবাই 10 পারা খতমের সওয়াব পেয়ে যায়। অথচ জীবদ্দশায় আমরা 10 পারা তেলাওয়াত আমাদের কয়জনের দ্বারা সম্ভব? এখন যে ব্যস্ত মানুষ, 10 পারা তেলাওয়াত কার দ্বারা সম্ভব? কয়জনের দ্বারা সম্ভব? এজন্য আল্লাহর সাথে সম্পর্ক রাখা এবং যারা আল্লাহ পাকের সাথে সম্পর্ক রাখে তাদের সাথেও সম্পর্ক রাখা। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে ইসলাহে কামিল নসিব করেন। আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক আমাদেরকে নসিব করেন। একটু বুঝার চেষ্টা করা, একটু ফিকির করা। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ পাক বলেন যে প্রত্যেকেরই ভাবা উচিত, চিন্তা করা উচিত পরবর্তী জিন্দিগির জন্য সে কি করলো, কি পাঠালো, কি করলো, কি পাঠালো, কি জমালো। আমরা যদি চিন্তা করি দেখা যাবে যে জিরো, পরকালে আমরা জিরো পর্যায়ে আছি। নেক আমল কিছু করি, গীবত করে এগুলোকে শেষ করে দেই। নেক আমল কিছু করি, গুনাহ করে এগুলা নূরকে আমরা বরবাদ করে দেই। আগে গুনাহ মুক্ত হওয়া শিখতে হবে। নেক আমল করা যাবে, অনেক করা যাবে। গুনাহ মুক্ত হওয়া শিখতে হবে, নেক আমল ধরে রাখা শিখতে হবে। দেশ স্বাধীন হয়ে গেল, এখন স্বাধীনতা রক্ষা করা কঠিন, এইদিকে বেশি নজর দিতে হবে। টাকা পয়সা কামানো হইল, টাকা পয়সার হেফাজত করা কঠিন, এদিকে লক্ষ্য করতে হবে। টাঙ্কিতে পানি উঠাইলাম, এখন পানি ধরে রাখতে হবে যেন পানি বের হয়ে না যায়। পুকুর খনন করলাম, মাছের ফোনা ছাড়লাম, এখন এই মাছ আটকায় রাখতে হবে। হাজার হাজার টাকার মাছের ফোনা আমি ছাড়তেছি, আর একটা ছিদ্র দিয়া নিচে দিয়া মাছ বের হয়ে যায়, লাভ কি? 50,000 টাকার মাছের ফোনা ছাড়লাম, এখান থেকে তো 20 লাখ টাকা আসার কথা, 20 টাকাও আসে না, মাছ বের হয়ে যায়। আরও মাছের ফোনা ফেললাম, খাদ্য খাবার দেই, কিন্তু অবশিষ্ট জিরো, কারণ মাছ বের হয়ে যাচ্ছে। নেক আমল করতে পারবো আলহামদুলিল্লাহ, সুযোগ আছে। গুনাহমুক্ত থাকাও একটা নেক আমল, নেক আমল করতে পারবো। নেক আমলের হেফাজত বড় বিষয়, নেক আমলের হেফাজত। অনেক সময় মানুষ অনেক সম্পদ দিয়ে যায় সন্তানকে, নিজে ছিল জিরো, জিরোর থেকে সে কোটিপতি হলো, সন্তানকে কোটি কোটি টাকা দিয়ে যায়, পরে সন্তানও এক পর্যায়ে ভিক্ষা করে। ঢাকার যারা স্থানীয়, যাই দেখবেন স্থানীয়রা নাই, স্থানীয়রা এখন ভাড়া থাকে। ঢাকাইয়া যারা স্থানীয় বেশিরভাগ ভাড়া থাকে। যারা একবারে আদিবাসী ভৈরবের, তাদের মূল অবস্থা দেখেন। বিভিন্ন এলাকায়, বিভিন্ন শহরেরই অবস্থা। সম্পদ দিয়ে যাওয়া যাবে, এখন আপনার এই সম্পদ সে কতটা ধরে রাখতে পারবে সেটা বিষয়।
ঠিক তদ্রূপ নেক আমল করা যাবে, নেক আমল ধরে রাখা বড় বিষয়। এক ব্যক্তির ভাই মারা গেল, পরে আপন ভাই, সে মুস্কি মুস্কি হাসতেছে, আর হাসা অবস্থায় এসে বলতেছে আমার ভাই মারা গেছে। পারে না, নাচানাচি শুরু করবো খুশিতে। এই জায়গায় দাঁড়াইয়া আমার সাথে এখানে দেখা, আমার ভাই মারা গেছে, হাসতেছে, খুশি। এই খুশি হওয়ার কারণ কি? ভাই সম্পদগুলো পাবে। আপনার ভাইয়ের মৃত্যুতে আপনি খুশি, তা আপনার মৃত্যুতে আপনার সন্তানরা কাঁদবে? তারা কি খুশি হবে না? আল্লাহ হেফাজত করেন। আমি কয়বার আমার মা বাবার কবরের পাশে যাই, দেখার বিষয়। আমার সন্তান দেখে এগুলো। আমি কতক্ষণ মোবাইলে সময় দেই, আমার সন্তান দেখে। আমার 24টা ঘন্টা কিভাবে কাটে, সন্তান দেখে। সে ওরকমই হবে, বরং এর থেকে খারাপ হবে, কারণ জামানা আরো খারাপ। আমি কতক্ষণ তেলাওয়াত করি, যদি আমার 1 ঘন্টা তেলাওয়াতের, কারো 1 ঘন্টা তেলাওয়াতের অভ্যাস, তো সন্তান 10 মিনিট হলেও তো তেলাওয়াত করবে, 5 মিনিট হলেও তো করবে। অন্তত এটা তো বলবে আমার আব্বাকে দেখতাম বসে বসে তেলাওয়াত করত, আমার মাকে দেখতাম বসে বসে তাসবিহ পড়তো, আমার বাবাকে দেখতাম বারবার আমার দাদার কবরে যাইতো, বলবে তো অন্তত। না, আমাদের কি তো দেখে না। বহু মানুষ 6 মাসও একবার মা বাবার কবর জিয়ারতের সুযোগ পায় না। 6 মাস চলে যায়, কোরআন নিয়ে বসার সময় নাই। মোবাইলে কোরআন শরীফ আছে, তেলাওয়াত করা যায়, সওয়াবও হবে, কিন্তু নূর কম হবে। নূর কম হবে, নূর পাবেন না। ডাইরেক্ট কোরআন নিয়ে তেলাওয়াত করলে যে একটা নূর, একটা বরকত, মোবাইলে কোরআন তেলাওয়াত করলে সেই নূর, সে বরকত পাবেন না। বসে বসে একজন আলেমের সামনে বসে দ্বীনের কথা শোনার মধ্যে যে বরকত, যে ফায়দা, মোবাইলে বয়ানে সে ফায়দা পাওয়া যাবে না। অনেকে বলে এখন তো মোবাইলে সব পাওয়া যায়। পাওয়া যাবে সত্য, নূর এক জিনিস, বরকত আরেক জিনিস, ফায়দা আরেক জিনিস। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন। নেক আমলে অভ্যস্ত হওয়া, বাচ্চাদেরকে নিয়ে মাঝে মধ্যে যারা হাঁটতে পারে গোরস্থানে যাওয়া, ওরা শিখুক। বাচ্চাদেরকে নিয়ে মসজিদে যাওয়া, যারা বুঝবান, প্রস্রাব পায়খানা করবে না, ওরা শিখুক। বাচ্চাদেরকে নিয়ে আলেমদের সোহবতে যাওয়া, ওরা শিখুক যে মাঝে মধ্যে আলেমদের কাছে যেতে হয়। একজন মানুষ কোন হক্কানি আলেমের সাথে ওতপ্রোতভাবে মিশা ব্যতীত তার মধ্যে দ্বীনের বুঝ আসবে না। দ্বীনের বুঝ ভিন্ন জিনিস, দ্বীনের খেদমত ভিন্ন জিনিস। অনেক মুসলমান ভাই আছে আলহামদুলিল্লাহ, বিভিন্নভাবে দ্বীনের খেদমত করে, আল্লাহ শুকর, দ্বীনের খেদমত করতেছে এই জামানায়। মসজিদ মাদ্রাসার কমিটির সদস্যরা আছে, মসজিদ মাদ্রাসা থেকে তো তারা কিছু নেয় না। সব জায়গায় পুরো বাংলাদেশেই যারা মসজিদের কমিটির সদস্য, মাদ্রাসার কমিটির সদস্য, 1 টাকাও তারা নেয় না, 1 কাপ চাও খায় না, দিয়েই যায়, খরচ করে যায় দ্বীনের খেদমত। কিন্তু দেখার বিষয় তাদের নিজেদের মধ্যে দ্বীন কতটুকু আছে। এটা দ্বীনের খেদমত, অনেক বড় দ্বীনের খেদমত। এই দেশের সাধারণ মুসলমানদের প্রচেষ্টায় হাজার হাজার মসজিদ, হাজার হাজার মাদ্রাসা, এটা অবশ্যই দ্বীনের খেদমত। বুঝতে হবে নিজের মধ্যে দ্বীন কতটুকু আছে। আমি 5 কোটি টাকা দিয়ে মসজিদ করে দিলাম, কিন্তু আমি নামাজ পড়ি না। বহু মানুষ আছে এরকম, লন্ডনে থাকে, আমেরিকা থাকে, টাকা আছে, আচ্ছা আমি একটা মসজিদ করে দিই, 10টা মসজিদ করে দিই, দিল কইরা, কিন্তু নিজে মসজিদে আসে না। কতটা দুঃখজনক কথা। কয়জন মসজিদ সভাপতি, মসজিদের সভাপতি, সেক্রেটারি পাবেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, শতভাগ টাকা হালাল, দিনে খেদমত তো করে, এটা তো অনেক বড় খেদমত। এসি লাগাই দিল, টাইলস করে দিল,
অনেক বড় খেদমত, এটার বদলা সে পাবে, কিন্তু নিজের মধ্যে দিন কতটুকু আছে? দিনের ক্ষতি তো তারা করতেছে না, উপকার করতেছে, এটা অবশ্যই প্রশংসনীয়। দাওয়াতুত তবলিগের মেহনত মাশাআল্লাহ, নিজের খেয়ে, নিজের পরে, নিজের সময় ত্যাগ করে এই সারাদিন মানুষের পিছে পিছে ঘোরা, পিছনে পিছনে ঘোরা, একটা মানুষকে 3 দিনের জন্য বাইর করতে কত যে কষ্ট, এক চিল্লার জন্য বাইর করতে কত যে ঘুরাঘুরি, টাকা জমা দেয়, সামানা জমা দেয়, এরপরে পলাইয়া যায়। কি যে কঠিন একজন মানুষকে বের করা, মেহনত অনেক উঁচা। কিন্তু আমাদের ওই সাথীদেরও বুঝতে হবে আমার মধ্যে দিন কতটুকু আছে। খেদমত ঠিক আছে, খেদমত করতে হবে, আমার মধ্যে দিন কতটুকু আছে, আমার সাথে আমার রবের সম্পর্ক কতটুকু হইল, আমার সাথে আমার আল্লাহর সম্পর্ক কতটুকু হইল। আসল তো এটা, আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাওয়া, অন্তঃকরণের সংযোগ কায়েম হওয়া, নেট কায়েম হয়ে যাওয়া। আপনি মোবাইল কিনছেন 3 লাখ টাকা দিয়া, 3 লাখ কি 5 লাখ 7 লাখ টাকা দিয়ে মোবাইল কিনলেন, এখন খুব খুশি, মোবাইল অনেক দামি। আর মোবাইল এটা দিয়ে কি করবেন? এটার সাথে ওয়াইফাইও কানেক্ট নাই, আবার সিম নেটও কানেক্ট নাই, নেটের সাথেও সংযোগ নাই, ওয়াইফাইয়ের সাথেও সংযোগ নাই, এমনি মোবাইল 7 লাখ টাকা দাম। এই মোবাইলের কি দাম? এই মোবাইল দিয়ে তো আপনি কোনো উপকার হাসিল করতে পারবেন না, সংযোগ কায়েম হয় নাই নেটের সাথে। হাজার হাজার ইবাদত বন্দেগী করব, বাবা আল্লাহর সাথে সংযোগ কায়েম করতে হবে, ওটা আসল। অবতাগু ইলাইহিল ওসিলা। সারা জীবনের মেহনতের যে ফল আমাদের, সেটা হলো আল্লাহর সাথে সম্পর্ক কায়েম হয়ে যাওয়া। বাসা বানাইলেন, ফ্যান লাগাইলেন, এসি লাগাইলেন, গ্লিজার লাগাইলেন, ওয়াশিং মেশিন লাগাইলেন, ঝাড়বাতি লাগাইলেন, অনেক রঙের রঙিন করলেন, অবদার সাথে বা পল্লীর সাথে সংযোগ নাই, তো ফ্যান কি ঘুরবে? এসি কি চলবে? তো লাখ টাকা খরচের কি দাম? আল্লাহর সাথে সংযোগ করতে হবে, আল্লাহর থেকে দূরে সরা যাবে না। আল্লাহ আমাদের সাথেই আছেন, খুঁজে বের করতে হবে, খুঁজে পেতে হবে, আল্লাহকে খুঁজে পেতে হবে। অবতাগু ইলাইহিল ওসিলা, আমাকে খুঁজে বের করো। এই কথা থেকে আমরা মনে হয় লক্ষ লক্ষ মানুষ গাফেল, যে আল্লাহকে খুঁজে পেতে হবে, আল্লাহর সান্নিধ্য অর্জন করতে হবে। হাফেজ হাফেজ হচ্ছে, এটাকে সফলতা মনে করে, আলেম আলেম হচ্ছে, এটাকে সফলতা মনে করে, বক্তা বক্তৃতা দিয়ে ভাইরাল হয়ে যাচ্ছে, এটাকে সফলতা মনে করে, মুহাদ্দিস কয়েক মাদ্রাসায় হাদিস পড়াইয়া মনে করে আমি সফল, মুফতি কয়েক ফতুয়া দিয়া মনে করে আমি সফল, কেউ কমিটির সদস্য হয়ে মসজিদ মাদ্রাসা করে দিয়ে মনে করে আমি সফল, কেউ এই দিনের কাজ সেই দিনের কাজ, হজের কাজ, উমরার কাজ, এই কাজ সেই কাজ করে মনে করে আমি তো সফল। বাবা, সংযোগ কায়েম হলো কিনা? আল্লাহর সাথে সম্পর্ক কায়েম হলো কিনা? মোহব্বত কায়েম হলো কিনা? আল্লাহর নৈকট্য হাসিল হলো কিনা? এটা হচ্ছে আসল। শুকনা শুকনা ইবাদত, আয়সা সেজদা দিয়ে চলে গেলাম, রোজার সময় রোজা রাখলাম, এগুলো করব, এগুলা ইবাদত, এগুলা অনেক বড় বিষয়। কিন্তু একটা হলো শুকনা, একটা হলো ভিজা। ভিজাইতে হবে, রস আনতে হবে, এটার মধ্যে নূর আনতে হবে। একজন সাধারণ মানুষের 1,00,000 রাকাত নামাজ আর একজন আল্লাহর ওলির 1 রাকাত নামাজের দাম বেশি। 1,00,000 রাকাত আর 1,00,000 রাকাতের দাম বেশি, কারণ ওই 1,00,000 রাকাতে আল্লাহর সাথে সংযোগ নাই, আর 1 রাকাত পড়লো, 2 রাকাত পড়লো, আল্লাহর সাথে সংযোগ। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা। নবীজি বলেছেন যে এমন ভাবে ইবাদত করো কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছ। ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। ওই পর্যায়ে যদি যাইতে না পারো, অন্তত এই পর্যায়ে তোমরা পৌঁছো যে এই অনুভূতি তোমার হয় আল্লাহ আমার সাথে আছেন, এই অনুভূতি যেন হয় আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমার সাথে আছেন, এই অনুভূতি যেন হয়। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক আল্লাহর মহব্বত হাসিলের তৌফিক দান করেন।
আল্লাহ পাকের নৈকট্য হাসিলের তৌফিক দান করেন। তো যাই হোক ভাইরা, বড় কঠিন একটু নিজেকে নিয়ে ভাবা। এই কথা আল্লাহ স্মরণ করায় দিতেছেন, অল তানজুর নাফসুন। নাফসুন মানে প্রত্যেক ব্যক্তি, এখানে উদ্দেশ্য প্রত্যেক ব্যক্তিরই একটু ভাবা উচিত নিজেকে নিয়ে। আমাকে নিয়ে একটু আমি ভাবি। এক সময় দেখবো সবই পর, বেশি দেরি নাই। করোনায় প্রমাণ করে গেল যে সব পর। করোনায় প্রমাণ করে গেল সব আপন, সব পর। জগন্নাথপুরে এক ব্যক্তি এমনি মারা গেছে পেটের ব্যথায়। করোনা টরোনা কিচ্ছু না, পরে 2-3 দিন পরে রিপোর্ট আসছে আসলে করোনা ছিল না। নিয়ে গেছে হাসপাতালে, ডাক্তাররা ধরে না। পেটের ব্যথায় চিল্লাইতে চিল্লাইতে সে মারা গেছে। পরে দেশে আনার পরে আত্মীয় স্বজন কেউ আর আসে না, না ভাই আসে, না বোন আসে, না ছেলে আসে, না মেয়ে আসে। এরকম নাফরমান মানুষ, মানুষ এরকম বেঈমান। লাশটা পড়ে আছে, আপন ভাই আসে না, নিজের সন্তান আসে না। তোমার জীবনের কি দাম? তোমার বাবার লাশ পড়ে আছে, তুমি লাশের পাশে যাও না। এত বেঈমান মানুষ। সব পলায়ে গেছে, স্ত্রী বাপের বাড়িতে, ভাইরা সব পলায়ে গেছে। সেই আপন আলেম ওলামা, আলেম ওলামা আপন। করুণার লাশ ধুইতে ধুইতে আখের ওই যে প্রথমে তো পিপি লাগাইতো, কি যেন পিপি নাকি, হাত টাত সব ভরা, পরে আর কত গোসল পড়বে, পরে সব ফালাইয়া দিছে। করোনার রুগীরে যে সমস্ত আলেম ওলামা গোসল করাইছে, আমাদের বৈরবে একটা টিম হয়েছে করোনা রুগীরকে গোসল করানো, দাফন করানো, আলেম ওলামা ফ্রি। সরকারিভাবে বলা হয়েছিল ডিসি, ওসি, ডিসি না টিওনো, ওসি সাহেব, ওনারা বলছে যে আমরা একটা বাজেট দিব, বুয়া আর কি, 10 পয়সাও দেয় নাই। এই আলেম ওলামাদের এই টিম যারা ছিলেন, আনাস ভাই আরো কে কে অনেকেই ছিল এই বৈরবের। কত আর পিপি লাগাবে, পরে খালি হাতে গোসল শুরু করে দিচ্ছে, এমনি স্বাভাবিক। লাশ গোসলের পরে মোস্তাহাব হইল গোসল করা, বস মোস্তাহাব হিসাবে গোসল করে নিছেন। এই মার্কাজুল ইসলামী ঢাকার মধ্যে শত শত করুণার যারা গোসল করাইছে, একজনেরও তো করুণা হইল না। যারা গোসল করাইছে একজনের করুণা হয় না, কেউ বলতে পারবে না। এরকম সমস্যা সামনে আরো আসবে। সরকার একটা সিদ্ধান্ত দিয়ে দিবে, আলেম ওলামাও কোনো কথা বলবে, ওই ক্ষেত্রে ধর্মীয় বিষয় আলেম ওলামার কথা প্রাধান্য দিতে হবে। মাওলানা আনসারী সাহেবের জানা যায় ওসির চাকরি চলে গেছে, ওসি বেচারা কি করব, গড় থেকে মানুষ বাইরে হয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষ, 1-2 জন। বহু ইমামের চাকরি গেছে, যে আনসারী সাহেবের জানাজা গেছে, এর পিছে এর মসজিদে ঢুকানো যাবে না। লক্ষ লক্ষ মানুষ যারা গেছেন দেখছেন, কে বলতে পারবে যে আনসারী সাহেবের জানাজা যাওয়ার পর কাহারও করুণা হয়েছে? আমার তো মাস্ক পরারও সুযোগ হয়নি। এরপরে দিন রাত মোসাফা তো আমাদের আছেই, মোসাফা, দেখা সাক্ষাৎ। অনেক আমার হিতাকাঙ্ক্ষীরা হুজুর মাস্কটা তো অন্তত পরবেন, এই সেই। আচ্ছা, সরকারি আইন হইলে সেটা পরবো, সরকারি আইন তো মানতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক মেহেরবানি করেন, আল্লাহ পাক ইসলাহ তাসকিয়া নসিব করেন। তো দেখুন, এই আপন লোক কেউ আসে নাই, পরে লাঠি দিয়া গুতাইয়া অনেক জায়গায় এরকম হয়েছে। বাঁশ আইনা না গোসল করাইছে, না এই পড়াইছে, অ্যাম্বুলেন্স থেকে নামায় চলে গেছে, বড় লম্বা বাঁশ আইনা
গুতাইয়া গুতাইয়া মাটির নিচে ফলাইয়া চলে গেছে। আপন সন্তান, আপন ভাই। ভৈরবের এক কুঠিপতি, স্বাভাবিক কুঠিপতি না, শত শতটা কুঠিপতি, ছেলের বাসায় গেছে। ছেলে ঠাস করে দরজা বন্ধ করে দিছে, আপন ছেলে। কানছে পিতা, কিন্তু কাইন্দা কি হবে? এখনো সে মরার অবস্থা, এখনো শুধু সম্পদ 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 সম্পদ, টাকা টাকা। 1 মিনিট সময় নাই, ওমরার সময় নাই, হজের সময় নাই, কোনো আলেমের কাছে যাওয়ার সময় নাই, টাকা টাকা। কেন, তোমার কি মনে পড়ে না যে সন্তানের জন্য তুমি টাকা কামাও, সে সন্তান দরজা বন্ধ করে দিছে? তোমার একটু দেখতে গেল না? আল্লাহ পাক বিবেক দিছেন বাবা। পাগলেরও বিবেক আছে, যে পাগল এরও কিছু বিবেক আছে। প্রত্যেকটা পশু পাখি, মশা মাছিরও বিবেক আছে। একটা মশার বিবেক কি দেখেন, একটা আঙ্গুল যদি মশারির সাথে লাগে থাকে, মশা কেমনে খবর পায়? ও ওইখান দিয়ে ইঞ্জেকশন মারে। পুরা মশারির ছোট্ট একটা ছিদ্র, একটা মশাও নাই, কেমনে এরা অন্ধকারে ছিদ্রটা খুঁজে পায় আর ঢুকে যায়। আর পায়ের তালুতে যাইয়া তারা চেষ্টা করবো না, নরম জায়গায় যাইয়া আস্তে ওটা ঢুকাইব। বিবেক আছে তারও, একটা মাছেরও বিবেক আছে, পশু পাখির বিবেক আছে, গাছপালারও বিবেক আছে। এই যে লতা পাতা গাছপালা, কোন দিক দিয়ে সূর্যের আলো আসে, তারা আস্তে সেদিকে লম্বা হইয়া যায়। লতা গাছ লাগাবেন, যে দিক থেকে সূর্য আলো আসে সে আস্তে আস্তে সেদিকে যাবে, এদেরও বিবেক আছে। আর সবচেয়ে আলা মাকামের বিবেক আল্লাহ পাক আমাকে আপনাকে দান করছেন। সবচেয়ে বড় বিবেকবান আমরা, উলুল আলবাব। জায়গায় জায়গায় ফাতাবিরু ইয়া ইয়া উলিল আলবাব না, সব বহু জায়গায় আল্লাহ পাক, হে বিবেক সম্পন্ন লোকেরা, তোমরা বিবেক খাটাও, বিবেক খাটাও, বিবেক খাটাও, বিবেক খাটাও, চিন্তা করো, বিবেক খাটাও। বিবেক আল্লাহ দিচ্ছেন, আবার বলতেছেন বিবেকটাকে কাজে লাগাও। চিন্তাশীলরা চিন্তা করো, বিবেকবানরা বিবেককে খাটাও, বিবেকটাকে খরচ করো। শাস্তি এমনি আল্লাহ পাক দিবেন। এই যে কাফেরদের শাস্তি হলো আজীবন। আজীবন কি, এরা জাহান্নামে ঢুকলে আর বের হতে পারবে না। তো মাঝে মধ্যে তো তাদের জন্য একটু মায়া লাগে, যে এরা অত্যাচার করতেছে ঠিক আছে, কিন্তু এরা কোনোদিন আর নাজাত পাবে না, আগুনেই থাকবে, খাদ্য খাবার পাবে না। পরে ওলামায়ে কিরাম তো এটা বলেন যে এটার কারণ হইল যে এরা যদি কোটি কোটি বছর হায়াত পায়, এই কোটি কোটি বছর কুফরি করবে আর অত্যাচার করবে। এই যে এখন যে বোমা হামলাগুলো করে এই গাজার উপরে, কি জন্য করে? আশ্রয় শিবির, নিরশ্রয় মানুষগুলো এখানে থাকে, এখানে হামলা, ত্রাণের জন্য দাঁড়ায়, সেখানে হামলা, যা মন চায় তা করতেছে। হাসপাতালগুলো শেষ, মসজিদগুলো শেষ। এরপরে বড় বিবেকবান গণতন্ত্রের যারা দাবিদার, সেই পাশ্চাত্য, তারা সমর্থন দিয়ে যাচ্ছে। ভারতের জন্য আমরা জীবন দিয়ে দিই, ভারতের অস্ত্র সমানে যাইতেছে ইসরায়েল। বস্তায় বস্তায় ভারত ইসরায়েল বোমা ফাটাইতেছে। ইসরায়েলের আর এত বোমা কোথায়? তো বিবেক আল্লাহ তাদেরকেও দিছে, কিন্তু মুসলমানদের ক্ষেত্রে তাদের বিবেক নাই। ঠিক আমি আমার নিজের ক্ষেত্রেও আমার বিবেক নাই, বিবেক খাটাই না আমরা। আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আল্লাহ পাক বিবেক খরচের তৌফিক দান করেন। নিজের জন্য কিছু করা, আপনার সন্তানটা ডাক্তার তো কাউকে না কেউ হতে হবে, ইঞ্জিনিয়ারও কেউ না কেউ হতে হবে, দরকার। বরং ফরজে কেফায়া লিখছেন ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহ, প্রত্যেক পদে লোক হওয়া। কিন্তু আপনি একটু ভেবে দেখুন,
আপনার ছেলেটাকে যদি আপনি দিন শিখান, আলেম বানান, তো ওর রিজিক যেটা কিন্তু সেটা আসবেই। ওর জন্য আল্লাহ যেটা বরাদ্দ করে রাখছেন হাজার হাজার বছর আগে, এটা নিশ্চিত আসবে। কিন্তু দিনদার বানাইলে, আলেম বানাইলে এই বাচ্চাটাকে সারা জীবন আপনি কাছে পাবেন। আপনাকে রেখে সে কখনো চলে যাবে না। আপনি কবরে চলে যাবেন, যে ছেলেটারে আমেরিকা পাঠাইছেন এরে আর পাবেন না, ও এখানেই থাকবে। যে ছেলেটারে বড় বড় শিক্ষিত বানাইছেন সে শুধু এখন কেমনে টাকা কামাবে, কেমনে টাকা কামাবে, টাকা নিয়ে ব্যস্ত। কিন্তু যারে আপনি দিনদার বানাইলেন, আলেম হাফেজ বানাইলেন, মুহূর্তে মুহূর্তে সে আপনাকে স্মরণ করবে, মুহূর্তে মুহূর্তে সে আপনার কবরের পাশে ছুটে যাবে। কোন কোন বর্ণনা আসছে মা বাবার কবরের পাশে গেলে যদি মুমিন হয়, আল্লাহ কখনো কখনো দেখার সুযোগ করে দেন। তা আপনি তো অপেক্ষায় থাকবেন আমার পরিবারকে দেখি, তো কেউ তো আসবে না এখানে। একটা আমেরিকা, একটা লন্ডন, একটা ইটালি, একটা এখানে ব্যস্ত, একটা এখানে ব্যস্ত, কে যাবে কবরের পাশে? কে যায়? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। আপনার নিজের স্বার্থে আপনার সন্তানকে আপনি দিন শিখাবেন, আপনার নিজের স্বার্থে। দেখবেন আপনার সাথে সাথে থাকে, আপনাকে ভালোবাসে, আপনাকে মহব্বত করে। আর ওদের ভালোবাসা হলো যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ ভালোবাসা পাবেন। যতক্ষণ দিতে পারবেন, টাচ মোবাইল একটা কিনে দিয়েছেন 80,000 টাকা দিয়া, এই 2-4 মাস পরে আব্বু নতুন মডেল বাইরেছে 1,20,000। এখন যদি 1,20,000 দিয়া মোবাইল এটা দিতে পারেন, ভালোবাসা পাবেন। দিতে পারেন না, সারাদিন বকবো আপনারে। ঈদে নতুন জামা বাইর হয়েছে, দাম মনে করেন 24,000, 20,000, বা সেই যমুনা ফিউচার পার্কে নিয়ে মার্কেটিং করে দিবেন, বসুন্ধরা নিয়ে মার্কেটিং করে দিবেন, খুশি। আর ওই খরচ করতে পারবেন না, ভালোবাসা শেষ, কেটে দিছে মুহূর্তে। ভালোবাসা তারা কেটে দিবে, স্বার্থপর। আপনার স্ত্রী, আপনার সন্তান আপনার সাথে স্বার্থের সম্পর্ক রাখে, আমার এই কথা মনে রাখবেন। আপনার বন্ধু বান্ধব আপনার সাথে স্বার্থের সম্পর্ক রাখে। এই দুনিয়ার মানুষ একজন আরেকজনের সাথে বেশিরভাগ ক্ষেত্রে স্বার্থের সম্পর্ক রাখে। নিঃস্বার্থ সম্পর্ক রাখেন একমাত্র নবীজি, একমাত্র আল্লাহ পাক। আমাদের সাথে নিঃস্বার্থ মহব্বত, নিঃস্বার্থ মহব্বত আল্লাহ এবং আল্লাহর রাসূলের আর কাহারও না। নিঃস্বার্থ মহব্বত, এই কথার উপরে কোনো হক কথা নাই। এরপরে আল্লাহ আল্লাহ রাসূলের নিঃস্বার্থ মহব্বতের পরে হলো দ্বীনের খাতিরে যে মহব্বত। দ্বীনের খাতিরে, আত্মীয়তার বন্ধনের চেয়ে দ্বীনের বন্ধনের দাম বেশি। আত্মীয়তার বন্ধনের চেয়ে দ্বীনের মহব্বতের দাম বেশি। দ্বীনের মহব্বত শক্তিশালী বেশি, অটুট বেশি। আপনার মাথা ব্যথা করে, এখন আপনার বাচ্চাটারে বললেন যে আমার মাথাটা একটু টিপে দাও, মাথা ব্যথা করে, তো হয়তো 2 মিনিট বা 5 মিনিট বা 10 মিনিট শেষ, চলে যাবে। কিন্তু আমরা তো দেখি আমাদের ছাত্ররা, আমরা অসুস্থ হইলে সারা রাত মাথা টিপবে, সারা রাত পা টিপবে। আমার অ্যাক্সিডেন্টের সময় আমি হাসপাতালে এবং এখানে 1 মাস আমি শোয়া, 24টা ঘন্টা আমার সাথে আমার ছাত্ররা ছিল, 24 ঘন্টা ছিল। আল্লাহ ওদেরকে যাজায় খায়ের দান করেন, 1 মিনিট আলাদা হয়নি। এবং কখনো পা ব্যথা, কখনো এটা ব্যথা, সেটা ব্যথা, এই পা ধইরা পা সোজা করে সারা রাত বসে রয়েছে, সারা দিন বসে রয়েছে। সন্তান এটা করবে না, টাকা দিয়ে এটা সম্ভব না। টাকা দিয়ে খেদমত হবে না, টাকা দিয়ে চাকরি হবে। আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত নিঃস্বার্থ মহব্বত। এরপরে যে মহব্বত, যে বন্ধন, সেটা হলো দ্বীনের খাতিরে মহব্বত, বন্ধন, দ্বীনের বন্ধন।
আনসারী সাহেবের জানাজায় লাখ লাখ মানুষ, মরহুম চরমনায় পীর সাহেবের জানাজায় লাখ লাখ মানুষ, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের জানাজায় লাখ লাখ মানুষ, মুফতি আমিনী সাহেবের জানাজায় লক্ষ লক্ষ মানুষ, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আল্লাহ জানাজা যদি ঢাকা হইতো তাহলে তো মনে হয় অন্তত 1 কোটি মানুষ তো হইতো। ঢাকা হয় নাই, জানাজা হাটহাজারি হয়েছে, তাও কি কম লোক হয়েছে? ক্যামেরা বন্দি করতে পারে নাই। বহু চেষ্টা করেও কত দূর পর্যন্ত গেছে জানাজার কাতার, এটা মানে কোনো ক্যামেরায় আসে নাই। টাকা দিয়ে বন্ধুত্বতা, আত্মীয় এরা, টাকাও না, বন্ধুত্বতাও না, আত্মীয় না, দ্বীনের বন্ধন, দ্বীনের কাজ করে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ পাক আল্লাহর সাথে সুগভীর সম্পর্ক অর্জনের তৌফিক দান করেন। আল্লাহর সাথে সম্পর্ক বাড়ানো, নবীজির সাথে সম্পর্ক বাড়ানো। আল্লাহর সাথে সম্পর্ক বাড়বে গুনাহ ত্যাগের দ্বারা, নবীজির সাথে মহব্বত হবে সুন্নতের উপর আমলের দ্বারা। আর এই রাস্তাটা সহজ হবে বুঝতে এবং আমল করতে আল্লাহ ওয়ালাদের বেশি বেশি সোহবত, বেশি বেশি সোহবত। নিজে নিজে দিনের ব্যাখ্যা দেওয়া ঠিক না, নিজে নিজে দিন বুঝতে যাওয়াও ঠিক না। যারা দিনই লাইনে বড় তাদের বুঝ নেওয়া, তাদের ব্যাখ্যা মেনে নেওয়া, তাদের সাথে ওতপ্রোতভাবে সম্পর্ক রাখা। পোশাক আর শরীর, পোশাক শরীরের সাথে যেমন সম্পর্ক, শরীর পোশাকের সাথে, শীতকালে শীতের জামার সাথে আপনার যেমন সম্পর্ক, আল্লাহ ওয়ালাদের সাথে আমাদের এরকম সম্পর্ক কায়েম করতে হবে। দুধের বাচ্চা তার মায়ের সাথে তার যেমন সম্পর্ক, মা দুধের বাচ্চার সাথে যেমন সম্পর্ক, পাখি তার ছানার সাথে যেমন সম্পর্ক, দ্বীনের বুঝ পাওয়ার জন্য দ্বীনদারদের সাথে আমাদের সম্পর্ক এমন করতে হবে। কঠিন বিপদে যদি ওই আল্লাহ ওয়ালাদের সাথে আমরা সম্পর্ক রাখি, কঠিন বিপদে আল্লাহ ওয়ালারা নিজেরা বিপদে চলে যাবে, আপনাদেরকে বিপদে ফেলতে দিবে না। একটা মোরগ তার কি শক্তি, একটা বেজি যখন আসে, গুল আসে মাটির নিচে থাকে, এই দেশে কি বলে আমি জানি না, এরকম মোটা মোটা গুল আসে, বা আকাশের থেকে চিল আসে, মোরগ মুরগি তো এই চিলের সাথে পারবে না, এই গুলের সাথে পারবে না, কিন্তু সে তার সর্বোচ্চ শক্তি দিয়ে নিজের জীবন বাজি রেখে সে তার ছানা বাচ্চাগুলোকে, মুরগির ছাগুলোর জীবন বাঁচায়। আমি শেষ হয়ে যায়, আমার বাচ্চাগুলো বেঁচে থাকুক। তদ্রূপ কেউ যদি হক্কানি আলেমদের সাথে মিলেমিশে থাকে, দুনিয়াতেও বিশেষভাবে আখেরাতে এই কঠিন বিপদে নিজে বিপদে পড়বে, কিন্তু তার অনুসারী তাকে যারা মহব্বত করত তাদেরকে বিপদে পড়তে দিবে না। আল্লাহ পাক সহি বোঝ দান করেন। আল্লাহ পাক আলেমদের সাথে আমাদেরকে সুসম্পর্ক রাখার তৌফিক দান করেন। আপনি দুর্ব্যবহার করেন বা ভালো ব্যবহার করেন, আপনার মৃত্যুর পরেও আলেমরা আপনার জন্য দোয়া করে যাবে, জীবিত থাকা অবস্থায় দোয়া করে যাবে। এই এক আজীব মেজাজ আলেম ওলামাদেরকে আল্লাহ পাক দান করছেন। সকল মুসলমানের জন্য দোয়া করে। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, বলেছেন যে সকল মুসলমানদের জন্য দোয়া করার জন্য আমি একটা দোয়া তৈরি করে নিয়েছি। কোরআন হাদিস থেকেই একটা দোয়া আমি তৈরি করে নিয়েছি সকল মুসলমানদের জন্য সংক্ষেপে দোয়া করার। তো হযরত এই দোয়াটা বলেছেন, আল্লাহুম্মা কুল্লা খায়ের লিকুল্লি মুসলিম ও মুসলিমা। আল্লাহুম্মা কুল্লা খায়ের লিকুল্লি মুসলিম ও মুসলিমা। আল্লাহ এই সারা পৃথিবীতে যত মুসলমান নরনারী আছে চলে গেছে, সকলের জন্য সারা দুনিয়ার যত কল্যাণ আছে সমস্ত কল্যাণের জন্য আপনি ফয়সালা করে দেন। এর থেকে বড় দোয়া আর কি?
যত কল্যাণ, সে আমার দুশ্মন হোক, সে আমার আপন হোক, সে অন্য দেশী হোক, সে পরিচিত হোক, অপরিচিত হোক, যত কল্যাণ আপনার হাতে আসে ওই মুসলমানের জন্য সকল কল্যাণ আপনি বাজেট করে দেন। এই দোয়ার এই হাকিকত, আল্লাহুম্মা কুল্লা খায়ের লিকুল্লি মুসলিম ও মুসলিমা। হযরত থানবীকে তো আমরা চিনিও না, আর ওনার জন্য তো আমরা দোয়া করিও নাই। উনি এই দোয়া করে গেছেন, উনার যারা অনুসারী আছেন তারাও এই দোয়া করতেছেন, আল্লাহুম্মা কুল্লা খায়ের লিকুল্লি মুসলিম ও মুসলিমা। এর নাম হচ্ছে আদ-দীন ওয়ান নসিহা। এর নামই হচ্ছে আদ-দীন ওয়ান নসিহা। দিন সেটা যে সকলের জন্য হিতাকাঙ্ক্ষী হওয়া, সকলের কল্যাণকামী হওয়া। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাক কামেল ইসলাম আমাদেরকে নসিব করেন। তো যাই হোক, আমাদের আজকে এই মসজিদে মাসিক ইসলাহি বয়ান, সবার দাওয়াত রইল। বাদ এশা 8:45 ইনশাল্লাহ নামাজ হবে, জিকির হয়, দোয়া মোনাজাত হয়। সবাই এখানে শরীক থাকবো এবং দাওয়াতের মেহনত করব। দাওয়াত তো উঠেই গেছে আমাদের থেকে। বন্ধু বান্ধব আছে, একটা ফোন দিলাম, যোগাযোগ করলাম, নিজে আসলাম বা কাউকে পাঠালাম, এতটুকু তো অন্তত আমরা দায়িত্ব পালন করতে পারি মানুষের মধ্যে দিন আসার জন্য। মা বোনদেরও বসার স্পেস আছে বিভিন্ন বাসায়। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের প্রতিটি বয়ান পাচ্ছেন নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে। প্রথমত গুগল প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপসটি ডাউনলোড করতে হবে। তারপর টেলিগ্রাম অ্যাপসে প্রবেশ করে নিজের মোবাইল নাম্বার এবং একটি ভেরিফিকেশন কোড প্রদানের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পর ডান পাশে উপরে একটি সার্চ আইকন থাকবে, ওইখানে বাংলায় লিখতে হবে বয়ানে মাওলানা জহিরুল ইসলাম সাহেব, অথবা ইংরেজিতে @বয়ানবিডি। তারপর চ্যানেলে প্রবেশ। পরবর্তী কাজ হলো নিচে জয়েন আইকন থাকবে, ওইখানে ক্লিক করা। জয়েন হয়ে যাওয়ার পর পূর্ববর্তী আপলোডকৃত সকল বয়ান আপনারা পেয়ে যাবেন খুব সহজে। আলহামদুলিল্লাহ, প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার কমলপুর মাদ্রাসা মসজিদে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। উক্ত মজলিসে অংশগ্রহণ করার জন্য সকলের প্রতি দীনী দাওয়াত রইল।